ফিজাস রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। আজকে আপনাদের সামনে একটা খিচুড়ির রেসিপি শেয়ার করবার জন্য চলে এসেছি। তো তার জন্য কি কি লাগবে সমস্ত কিছু এখানে জোগাড় করে রেখেছি। এখানে নিয়েছি আমি বিনস, ফুলকপি, আলু, গাজর, শিম, মটরশুঁটি। আপনারা চাইলে আরও যদি কোনো শীতের সবজি অ্যাড করতে চান করতে পারেন। প্রথমে আমি সবজিগুলোকে ভেজে নিচ্ছি। আমি এখানে ছাকা তেলে সবজিগুলোকে ভেজে নিই। তো গাজরটা ভেজে নিয়েছি, এবার গাজরগুলোকে তুলে রেখে দিচ্ছি। এইভাবে আমি এক এক করে সমস্ত সবজিগুলোকেই ভাজবো। গাজর ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি বিনস। সবজিগুলোকে ভাজবার সময় অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম হাই করে রাখতে হবে। আমি এখানে সমস্ত সবজিগুলোই কিন্তু হাই হিটে ভাজছি। তো এখানে বিনসটাও আমি ভেজে ফেলেছি। এবারে দিয়ে দিচ্ছি শিম। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী আরও সবজি বাড়াতে পারেন। আমি এখানে এই সমস্ত সবজি দিয়েই খিচুড়িটা করব। আর আজকের খিচুড়িটা কিন্তু অবশ্যই গোবিন্দভোগ চালের খিচুড়ি হবে, একদম নিরামিষ খিচুড়ি। আপনারা চাইলে আপনাদের যেদিন নিরামিষ দিন থাকে সেই দিন কিন্তু এই ধরনের খিচুড়ি রান্না করে আপনারা বাড়িতে খেতে পারেন। রেসিপি যদি ভালো লেগে থাকে, যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার পেজকে ফলো করবেন। আর এখানে এক এক করে আমি সমস্ত সবজিগুলোকে ভেজে ফেলেছি। এইবারে একদম শেষে আমি ভেজে নিচ্ছি ফুলকপিগুলোকে। আমি একটা প্লেটের মধ্যে সমস্ত সবজিগুলোকে এইভাবে ভেজে তুলে রাখলাম। এইবার আমি খিচুড়িটা বসাবার প্রসেসে চলে যাচ্ছি। এখানে প্রথমে একটা কড়াই চাপিয়ে দিয়েছি, তাতে নিয়ে নিলাম 200 গ্রামের মতো মুগের ডাল। ডালটাকে শুকনো খোলায় ভালো করে একটু লাল করে ভেজে নিয়েছি। তারপর দিয়ে দিলাম জলের মধ্যে। জলটা আমার নর্মাল টেম্পারেচারের জল। কড়াইতে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে সর্ষের তেল। এবার কিছু গোটা মশলা, এলাচ, লবঙ্গ, জিরে, দারচিনি, তেজপাতা, এগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো আদা বাটা। আদা বাটাটা দিয়ে মশলাগুলোর সঙ্গে ভালো করে নাড়াচাড়া করিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম কিছু টমেটো। টমেটোটাকেও ভালো করে নাড়াচাড়া করছি। এবার দিয়ে দিলাম শুকনো লঙ্কা। আপনারা চাইলে তেলের মধ্যে ডাইরেক্ট দিতে পারেন ফোড়নের সময়, আমি পরে দিলাম। এবারে দিয়ে দিলাম 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ লঙ্কার গুঁড়ো আর 1 টেবিল চামচ জিরে গুঁড়ো। এই সমস্ত মশলাগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম। এবারে এখানে আমি নিয়েছি 200 গ্রাম গোবিন্দভোগ চাল। গোবিন্দভোগ চালটাকে আমি ধুয়ে রেখেছিলাম একবার, দিয়ে দিলাম এই মশলার মধ্যে। এইবার সেই ভেজে রাখা মুগের ডালটাকে আমি দিয়ে দিলাম। আমি এখানে ডালটা একবারই ধুয়েছি, বেশি ধুইনি। বেশি ধুলে ডালের যে ফ্লেভারটা সেটা চলে যাবে। তো এবার চাল আর ডালটা দিয়ে ভালো করে মশলার মধ্যে নাড়াচাড়া করছি। 2-3 মিনিট ধরে ভালো করে ভাজা ভাজা করে নেওয়ার পর এখন আমার এই রকম একটা কালারে দাঁড়িয়েছে। এবারে আমি দিয়ে দিলাম কড়াইতে গরম জল। খিচুড়িতে অবশ্যই কিন্তু আপনারা চেষ্টা করবেন গরম জল দেওয়ার জন্য। গরম জলটা দিলে এর স্বাদটা খুব সুন্দর আসে। তো কিছুটা গরম জল দেওয়ার পর আমি ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। তারপর 10 মিনিটের পর অনেকটাই চাল আর ডালটা সিদ্ধ হয়ে এসেছে। এবারে এখানে আবার আমি 1 মগ জল ইউজ করলাম। আপনারা চাইলে পুরোপুরি একেবারেও জলটা দিয়ে দিতে পারেন। আর এবারে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আবারও ঢাকা দিয়ে বসিয়ে দিচ্ছি। আমি এখানে একেবারে জল ইউজ করিনি, আমি এখানে 3 বার জল ইউজ করেছি। এবারে ফাইনালি আমি পুরো জলটা দিয়ে দিলাম যতটা খিচুড়ির দরকার। এবারে দিয়ে দিচ্ছি ভাজা সবজিগুলো। খিচুড়িটা হয়ে আসার 10 মিনিট আগে এই সবজিগুলো দিয়ে দিতে হবে। তো আমি সমস্ত সবজিগুলো দিয়ে নাড়াচাড়া করছি। শীতকালের এই রকম সুন্দর গোবিন্দভোগ চালের নিরামিষ খিচুড়ি যদি আপনারা বানাতে চান তো অবশ্যই এই রেসিপিটা দেখে আপনারা বানাতে পারেন। এবারে দিয়ে দিলাম উপর থেকে মটরশুঁটি আর টমেটো। মটরশুঁটিটা আমি এখানে ভাজিনি, আমি জাস্ট এখানে উপর থেকে দিয়ে দিলাম কাঁচা অবস্থায়। আর এবারে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি।
তো খিচুড়িটা মোটামুটি আমার হয়ে এসেছে। এবারে নামাবার আগে আমি এখানে একটু ঘি দিলাম ফ্রাই প্যানের ওপর, আর দিয়ে দিলাম কাজু আর কিশমিশটা। কাজু আর কিশমিশটাকে হালকা করে ভেজে নিচ্ছি আমি এখানে, খুব বেশি ফ্রাই করবার দরকার নেই। এবারে দিয়ে দিচ্ছি খিচুড়ির উপরে। কাজু আর কিশমিশটা দিলে এই খিচুড়ির স্বাদটা কিন্তু খুব ভালো লাগে। আর উপর থেকে দিয়ে দিলাম স্বাদ মতো চিনি, আপনারা যেমন মিষ্টিটা পছন্দ করবেন তেমন দিয়ে দেবেন। আর দিয়ে দিলাম ঘি, আর দিয়ে দিলাম উপর থেকে গরম মশলার গুঁড়ো। এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আশা করছি আপনাদের এই রেসিপি ভীষণই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক করে আমাকে উৎসাহিত করবেন। আর এখানে খিচুড়ির কালারটা দেখুন কত সুন্দর লাগছে, দেখে জিভে জল আসছে কি না? যদি এসে থাকে তাহলে এই শীতকালে সমস্ত সবজি অ্যাভেলেবেল বাজারে, আপনারা কিন্তু চাইলেই কিনে এনে এই নিরামিষ খিচুড়ি একবার হলেও ট্রাই করতে পারেন। আপনাদের অবশ্যই খুব ভালো লাগবে, এইটুকুনি কথা দিচ্ছি। এই রকম সবজির খিচুড়ি হলে সাথে আর কিছুর দরকার হয় না, একবার হলেও আপনারা বাড়িতে বানিয়ে দেখুন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে।